আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব একজন ব্যক্তির ওপর কয়বার হজ ফরজ হয়, জীবনে কয়বার হজ করা ফরজ, এই বিষয়টা আমরা আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরামের মনেও এরকম প্রশ্ন এসেছে যে আমাদের জীবনে কয়বার হজ করতে হবে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একটি হাদিস বর্ণিত। হাদিসটি সহিহ বুখারীর ৭২88 নম্বর হাদিস। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যেও আসছে 1737 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করছিলেন। নবীজি বলছিলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাতাবা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। অথবা কুতিবা আলাইকুমুল হাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাকামা আল আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, হজ কি প্রত্যেক বছর করা ফরজ? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। নবীজি চুপ রইলেন। ওই সাহাবী এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী 3 বার জিজ্ঞাসা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালা মাসতাতুম, কিন্তু তোমরা প্রত্যেক বছর হজ করতে পারতে না। সুম্মা ক্বালা, অতঃপর নবীজি বললেন, দারুনি মা তারাকতুকুম, আমি যে বিষয়ে না বলি সে বিষয়ে তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে এত বেশি প্রশ্ন করবা না। ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করার কারণে। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, এবং তাদের নবীদের ব্যাপারে মতবিরোধ করার কারণে। ফাইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো বিষয় করার জন্য বলি, তোমাদের সামর্থ্য অনুযায়ী সেটা তোমরা পালন করো। ওয়া ইজা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যখন কোনো বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তোমরা সেটা পরিত্যাগ করো। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একজন ব্যক্তির ওপর জীবনে একবারই হজ ফরজ হয়। সুতরাং যদি কোনো ভাই কোনো বোন জীবনে একবার হজ করেন সামর্থ্য হওয়ার পরে, তাহলে তার পক্ষ থেকেই ফরজ আদায় হয়ে গেল। আর জীবনে যতবার হজ করবেন সেটা তার জন্য নফল অথবা অতিরিক্ত ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ আমাদের যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছেন, আমরা দ্রুত যথাসম্ভব আমাদের এই ফরজ ইবাদতটি পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।